ওকে স্টুডেন্টস, তো আজকে আমরা পারমুটেশন এন্ড কম্বিনেশন নিয়ে ক্লাসটা করব। পারমুটেশন কম্বিনেশন শুধু ক্লাস 11 এর নয়, তোমার হায়ার যে কম্পিটিটিভ এক্সামগুলো রয়েছে, যেমন ধরো জেই মেন, অ্যাডভান্স, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট, তার জন্য কিন্তু এর ওয়েটেজ অনেকটা থাকে। তো আজকে আমরা এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করার আগে যেটা জানবো সেটা হচ্ছে কাউন্টিং ব্যাপারটা কি। দেখো, আমরা এখানে দেখিয়েছি কতগুলো ডায়াগ্রাম, যেখানে 3টে বক্স প্লাস ধরো 2টো বক্স রয়েছে। তোমাকে এগুলো ছোট সময় যখন কাউন্টিং করতে দেওয়া হতো তখন কি করা হতো, 3 + 2 = বক্সটা দেখে আমরা বলে দিলাম 5। তারপরে আমরা কি করলাম, কাউন্টিং এর প্রসেসটাকে চেঞ্জ করলাম। ধরো রো ওয়াইজ 3টে বক্স রয়েছে আর কলাম ওয়াইজ 3টে বক্স রয়েছে, তাহলে এটাকে আমরা কি করে নিলাম, 3 × 3 9। তাহলে দেখো, এখানে কিন্তু আর আমরা অ্যাড করিনি, মাল্টিপ্লাই করে নিয়েছি। এরপরে যে জায়গাটা নিয়ে আমরা কথা বলবো আজকের টপিকের সবথেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যখনই তুমি পারমুটেশন বা কম্বিনেশনের কোনো ম্যাথে তোমার মধ্যে ওই ম্যাথটা পড়ে এন্ড এর ফিলিংস আসবে, এন্ড, তখনই তুমি বুঝবে তোমাকে মাল্টিপ্লাই করতে হবে, মানে ইনটু করতে হবে। আর যদি তুমি দেখো ওটার ভেতরে তোমার অরের ফিলিংস আসছে, অর, তাহলে কিন্তু তোমাকে প্লাস করতে হবে। এই জায়গাটা কিন্তু ভালো করে আমাদের মনে রাখতে হবে। যেমন আমরা একটা এক্সাম্পল নিয়ে নিই। রয়েছে, ধরো এটা এ, এটা বি, আর এটা ধরে নাও সি প্লেস। তোমার এ প্লেস থেকে বি প্লেসে যাওয়ার জন্য দুটো রাস্তা রয়েছে, আর বি প্লেস থেকে সি প্লেসে যাওয়ার জন্য তোমার কাছে 3টে রাস্তা রয়েছে। তোমাকে বলা হলো যে এ প্লেস থেকে তুমি প্রথমে বি প্লেসে যাবে, বি প্লেস থেকে তারপরে তুমি সি প্লেসে যাবে। তাহলে দেখো, তুমি এই 1 নম্বর রাস্তাটা যখন সিলেক্ট করছো এ প্লেসের জন্য, তখন কি হলো, এ থেকে তুমি 1 নম্বর রাস্তা থেকে বি প্লেসে গেলে, যাওয়ার পরে হয় তুমি প্রথম এই রাস্তাটা ইউজ করবে, অথবা তুমি এই রাস্তাটা ইউজ করবে, অথবা তুমি এই রাস্তাটা ইউজ করবে। দেখো, তোমার কাছে এখানে একটা অথবার ফিলিংস আসছে, তার মানে এখানে কি হলো, এই 1 নম্বর রাস্তাটার জন্য তোমার এখানে 3টে ওয়েজ রয়েছে, আর অথবা যেহেতু, তাই তুমি এখানে 1 নম্বর রাস্তাটার জন্য কিন্তু 1 + 1 + 1 3টে ওয়েজ পেলে। সিমিলারলি তুমি যদি এই 2 নম্বর রাস্তাটাকে সিলেক্ট করো, 2 নম্বর কেসের জন্য কিন্তু তুমি ওরকম 1 + 1 + 1 3টে। আশা করি এখানে 1 + 1 + 1 কেন করেছি তোমরা বুঝতে পেরেছো। অথবার ফিলিংস আসছে কি, হয় আমরা এই রাস্তাটা ইউজ করব, অথবা আমরা এই রাস্তাটা ইউজ করব, অথবা আমরা এই রাস্তাটা ইউজ করব। তাহলে দেখো, সেই কারণে কিন্তু আমরা এখানে 3 + 3 টোটাল 6টা ওয়েজ পেলাম এ থেকে বি তে, বি থেকে সি তে যাওয়ার জন্য। এরপরে আমরা যে জায়গাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ কাউন্টিং। তো প্রিন্সিপাল অফ কাউন্টিং, এই প্রিন্সিপাল অফ কাউন্টিং সম্বন্ধে আলোচনা করার আগে আমরা তো আলোচনা করেই নিয়েছি এন্ড আর অরের ফিলিংসটা, ওটাকে কিন্তু আমরা এবার এখানে কাজে লাগাবো। তাহলে প্রিন্সিপাল অফ কাউন্টিং বেসিক্যালি ক ধরনের, 2 ধরনের। একটা হচ্ছে অ্যাডিশন, আরেকটা কিন্তু মাল্টিপ্লিকেশন। এটা কিন্তু আমাদের মাথায় রয়েছে। অ্যাডিশন কখন, যখন আমার ম্যাথটা পড়ে অরের ফিলিংস আসবে, আর মাল্টিপ্লিকেশন কখন, যখন আমার ম্যাথটা পড়ে এন্ড এর ফিলিংস আসবে। তাহলে ধরো আমরা একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি। এক্সাম্পলটা কি, ধরো একটা ওয়ার্ডস রয়েছে মাদার। মাদার ওয়ার্ডটায় ধরো আমাকে বলা হলো যে এই মাদার ওয়ার্ডটা থেকে আমাকে যে কোনো 3টে অ্যালফাবেট নেব, নিয়ে কতগুলো ওয়ার্ড বানাবো, যেখানে নাম্বার 1 আমাকে বলে দিল কি রিপিটেশন নট অ্যালাউড, এটা আমাকে ফার্স্টে বলা হলো। আর নাম্বার 2 কেসে আমাকে বলা হলো রিপিটেশন অ্যালাউড। দেখো, আমাকে ফার্স্টে কি বলা হলো, যে কোনো 3টে অ্যালফাবেট নেব। কোথা থেকে নেব না, মাদার থেকে। নিয়ে আমি একটা ওয়ার্ড অ্যারেঞ্জ করব। প্রথমে বলা হলো রিপিটেশন নট অ্যালাউড, মানে
মানে তোমাকে রিপিটেশন অ্যালাউ করা যাবে না। তো তিনটে তুমি ওয়ার্ড নিয়েছো মানে তুমি প্রথমে কি করলে, তিনটে ব্ল্যাঙ্ক স্পেস রাখলে। রাখার পরে দেখো তুমি এই প্লেসটায় কাকে কাকে লিখতে পারো, এম কে লিখতে পারো, ও কে লিখতে পারো, টি কে লিখতে পারো, এইচ কে পারো, ই কে পারো, আর কে পারো। কোনো একটা তুমি অ্যালফাবেটকে কিন্তু এই 1 নম্বর প্লেসে লিখতে পারো, যে কোনো। তাহলে 1 নম্বর প্লেসে আমরা কটা ওয়ার্ডকে প্লেস দিতে পারি, আমরা কটা অ্যালফাবেটকে প্লেস দিতে পারি, 1 2 3 4 5 6। তার মানে এখানে আমার 6টা অপশন রয়েছে। কিন্তু যেই তুমি এখানে এদের ভেতর থেকে একটা অ্যালফাবেট বসিয়ে দিলে, সাপোজ ধরো আমি এখানে এম কে বসিয়ে দিয়েছি, তাহলে এই প্লেসে কিন্তু তুমি আর এম কে বসাতে পারছো না, কারণ ওরা বলে দিয়েছে রিপিটেশন নট অ্যালাউ। আমি অ্যাজ এ এক্সাম্পল ধরে নিয়েছি আমি এখানে এম কে বসিয়েছি, তুমি এম কেন যে কোনো কাউকে বসাতে পারো। তাহলে এই প্লেসটায় বসানোর জন্য কিন্তু তোমার কাছে 5টা অপশন রয়েছে, এই প্লেসে বসানোর জন্য কিন্তু তোমার কাছে 4টে অপশন রয়েছে। এবার দেখো ব্যাপারটা যদি আমরা ভালো করে দেখি, এই প্লেসে আমার কাছে 6টা অপশন, এন্ড এই প্লেসের জন্য 5টা, এন্ড এই প্লেসের জন্য 4টে। তাহলে দেখো এখানে একটা এন্ড এর ফিলিংস আসছে বলে কিন্তু আমরা কি করে দিচ্ছি, ইনটু করে দিলাম। ইনটু করে আমরা কত পেলাম, 5 4 20, 20 into 6 120 ওয়েজ। দেখো যখন রিপিটেশন অ্যালাউ হলো না, রিপিটেশন অ্যালাউ হলো না মানে তুমি যখন এখানে এম কে লিখে দিয়েছো, তুমি কিন্তু এখানে আর এম কে লিখতে পারবে না। ধরো সেকেন্ড প্লেসে তুমি ও কে লিখে দিয়েছো, তাহলে কিন্তু তোমার এই প্লেসে মাত্র এই 4টে অ্যালফাবেটের উপরেই তোমাকে লিখতে হবে, যে কোনো একটা অ্যালফাবেটকে। কিন্তু এটাই যদি আমরা 2 নম্বর কেসে করি কি, রিপিটেশন অ্যালাউ মানে এখানে কিন্তু ওরকম কোনো রেস্ট্রিকশন নেই, এখানে তুমি এই 6টা অ্যালফাবেটের মধ্যে যে কোনো বসাতে পারো, তুমি এখানে এম লিখে আবার এখানে এম লিখতে পারো, এরকম কোনো রেস্ট্রিকশন নেই কি তোমাকে এখানে এম লেখা যাবে না। তাহলে এখানেও তোমার 6টা অপশন রয়েছে, এখানেও তোমার 6টা অপশন রয়েছে। তাহলে এগুলোকে তুমি এবার এন্ড এর একটা ফিলিংস আসছে, এখানে 6টার মধ্যে যে কোনো একটা, এন্ড এখানে 6টার মধ্যে যে কোনো একটা, এন্ড এখানে 6টার মধ্যে যে কোনো একটা। তাই জন্য কিন্তু আমরা মাল্টিপ্লাই করে দিলাম। তাহলে এটা কত হলো, 6 6 36, 36 into 6 216 ওয়েজ। তাহলে দেখো এখানে কিন্তু আমরা প্রিন্সিপাল অফ কাউন্টিং অ্যাপ্লাই করে ইজিলি এই প্রবলেমটাকে সলভ করে নিলাম, যেখানে কিন্তু আমাদেরকে ভালো করে বুঝতে হবে যে এই জায়গাটার ভেতরে কিন্তু এন্ড এবং অর এর ফিলিংসটা কিন্তু ভালো করে ক্লিয়ার করতে হবে আমাদের। আমরা এবারে নেক্সট টপিক যেটা সেটাই যাব। নেক্সট টপিক আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে, ধরো আমাকে এরকম একটা এক্সাম্পল দিয়ে দেওয়া হলো, প্রিন্সিপাল অফ কাউন্টিং এর উপরেই আমরা কথা বলবো, যে 1 2 3 4 0 এটা নিয়ে একটা 6 ডিজিট নাম্বার আমাকে লিখতে হবে, 6 ডিজিট নাম্বার লিখতে হবে এখানে। তাহলে দেখো এখানে যখন আমাকে একটা 6 ডিজিট নাম্বার লিখতে বলছে 1 2 3 4 0 নিয়ে, তার মানে কি, যেখানে কিনা ওরা আমাকে বলে দিল রিপিটেশন অ্যালাউ। তো রিপিটেশন অ্যালাউ মানে আমি 6টা প্লেস নিয়ে নেব, 1 2 3 4 5 6, আরেকটা ধরে নাও এখানে 5 রয়েছে সাপোজ। তাহলে 6 ডিজিট আমাকে এখানে ফিল করতে হবে। এবারে লক্ষ্য করো, আমি যদি 0 কে এই প্লেসে দিয়ে দিই তাহলে কিন্তু আর এই নাম্বারটা 6 ডিজিট থাকবে না, কারণ লেফট হ্যান্ডে 0 বসে যাওয়া মানে কি, লেফট হ্যান্ডে 0 বসে যাওয়া মানে তো নাম্বারটা 5 ডিজিটের হয়ে যাবে। তার মানে দেখো এই প্লেসে কিন্তু তুমি কখনোই 0 কে বসাতে পারবে না, এটা একটা রেস্ট্রিকশন চলে আসলো। তার মানে আমি এখানে 0 কে কিন্তু বসাতে পারবো না। তাহলে যদি আমি এই প্লেসটায় 0 কে না বসাতে পারি, তাহলে এই প্লেসটার জন্য আমার কাছে কটা অপশন রয়েছে, 0 কে বাদ দিয়ে দেখো 1 2 3 4 5, 5টা অপশন রয়েছে। ওরা কি বলেছে, ওরা বলেছে রিপিটেশন অ্যালাউড। তাহলে আমি এই প্লেসে তো 0 বসাতে পারি, এই প্লেসে তো 0 বসাতে কোনো অসুবিধা নেই, কারণ এখানে 0 বসালে তো নাম্বারটা 6 ডিজিটই থাকবে। তার মানে আমার এখানেও 6 অপশন রয়েছে, এখানেও 6 অপশন, এখানেও 6 অপশন, এখানেও 6 অপশন। তার মানে আমরা যদি সবগুলোকে এবার মাল্টিপ্লাই করে দিই তাহলে আমরা রেজাল্ট পেয়ে যাব। আই হোপ সো কি এটা তোমাদের ক্লিয়ার হয়েছে।
মানে এই ম্যাথগুলো করার সময় কিন্তু আমাদেরকে স্টেটমেন্টটাকে ভালো করে বুঝতে হবে। এখানে মাল্টিপ্লিকেশন কেন করেছি বুঝতে পেরেছো? কারণ এই প্লেসে 5টা অপশন এন্ড একটা এন্ড ফিলিংস আসছে। তুমি যখন কোশ্চেনটা পড়বে তখন কিন্তু তুমি ভালো করে এটা আগে দেখে নেবে যে ওখানে ফিলিংসটা কি আসছে, এন্ড আসছে না অর আসছে। আমার তো এখানে এরকম কোনো ব্যাপার নেই কি এখানে আমি 5টা করলাম অথবা এখানে আমি, এরকম তো না। এই প্লেসে আমি করতেই হবে ম্যান্ডেটরি, কারণ এই প্লেসগুলোকেও আমাকে দেখতে হবে কি এখানে কারা বসে। তো এই পুরো ব্যাপারটা এই জন্য মাল্টিপ্লিকেশন। আই হোপ কি তোমাদের প্রিন্সিপাল অফ কাউন্টিং এর অ্যাডিশন এবং মাল্টিপ্লিকেশনের যে পার্টটা আমি ক্লিয়ার করতে পেরেছি। তো এরপরে আমরা যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে র্যাঙ্ক। আমরা এরপরে যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে র্যাঙ্ক। দেখো র্যাঙ্ক একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট অফ পারমুটেশন এন্ড কম্বিনেশন। এখান থেকে কিন্তু অনেক কোশ্চেন দেওয়া হয়। তো র্যাঙ্কের আজকে আমরা ফার্স্টে যে পার্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, ধরো কুইন বলা হলো, ধরো কুইনের র্যাঙ্ক চাওয়া হলো, যে কুইনের র্যাঙ্কটা কত। তাহলে কি করতে হবে, এখানে অ্যালফাবেটিক্যালি প্রথমে আমাকে নাম্বারিং করতে হবে। র্যাঙ্ক কোন ওয়ার্ডে যখন আমাকে র্যাঙ্ক বার করতে বলা হবে তখন কিন্তু আমাকে অ্যালফাবেটিক্যালি নাম্বারিং করতে হবে, মানে এ বি সি ডি এইভাবে। তা তুমি যদি যাও দেখো এ বি সি ডি ই, তার মানে ই এখানে ফার্স্ট আসবে, তারপরে এফ জি এইচ আই জে কে এল এম এন, এটা 2, এম এন ও পি কিউ 3, আর এটা 4। তাহলে দেখো ই ফার্স্ট এসেছে বলে ই এর মাথায় আমরা 1 লিখে দিয়েছি, দেন এন 2, দেন কিউ, দেন ইউ। এবারে তুমি লক্ষ্য করো কিউ থেকে একদম লাস্ট অবধি তোমাকে ফলো করতে হবে। কিউ থেকে লাস্ট অবধি ফলো করে দেখতে হবে কি কিউ এর যে নাম্বারিং তার থেকে ছোট কতগুলো নাম্বার আছে। দেখো তুমি 3টে নাম্বার রয়েছে, কারণ কিউ এর নাম্বারিং হচ্ছে 3, 1 1 2, 3 জনে ছোট, তাই তুমি কিউ এর নিচে লিখবে 3। 4 এর থেকে ছোট কজন আছে, 3 জন আছে, লিখে দিলে 3। ই এর থেকে ছোট কেউ নেই, 0। এই এর থেকেও ছোট কেউ নেই, 0। আর এন এর থেকে তো ছোট কেউই নেই, 0। এবারে তুমি ঠিক রাইট থেকে লেফটের দিকে লিখতে থাকবে 0 ফ্যাক্টোরিয়াল, 1 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল করে এগুলোকে তুমি মাল্টিপ্লাই করে অ্যাড করে দেবে। তাহলে দেখো 0 ফ্যাক্টোরিয়াল মানে 0, 0 ইনটু 0 মানে এটা 0, প্লাস এটাও 0, এটাও 0 এর সাথে কোনো কিছু মাল্টিপ্লাই করলে 0। 3 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 6, 6 3 যা 18। কেন 3 ফ্যাক্টোরিয়াল 6? কারণ তোমরা জানো কি কোনো কিছুকে ফ্যাক্টোরিয়াল করলে সেটাকে আপ টু 1 অবধি লিখতে হয়, তাই আমরা 3 ফ্যাক্টোরিয়ালটাকে বলতেই পারি 3 ইনটু 2 ইনটু 1, তাহলে এটা হয়ে গেল তোমার 6। আর 6 3 যা 18, প্লাস সিমিলারলি 4 এর ফ্যাক্টোরিয়াল কত, ওটাকেও আমরা 1 অবধি, 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1, তার মানে 6 24, 24 ইনটু 3, এটা হয়ে গেল তোমার 72। আর মনে রাখবে র‍্যাঙ্ক যখন তোমাকে বার করতে দেওয়া হবে এটা করার পরে তোমাকে কিন্তু প্লাস একটা 1 লিখে দিতে হবে। তাহলে এটা কত হলো, 72 10 82 90 91। তার মানে এটাই হচ্ছে র‍্যাঙ্ক। এই পজিশনে আমরা কুইনকে পাবো। অ্যাজ আ সিস্টেম অফ ডিকশনারি ওয়াইজ যে আমরা র‍্যাঙ্ক গুলো করি সেই ওয়াইজ কিন্তু আমরা যদি কুইনকে দেখতে চাই তাহলে কুইনের র‍্যাঙ্ক হচ্ছে 91। চলো আমরা আরেকটা एग्जांपल দেখে নিই। এখন যে एग्जांपलটা র‍্যাঙ্ক, এখন আমরা আরেকটা ওয়ার্ডের র‍্যাঙ্ক দেখতে যাচ্ছি। আমরা এখন যা র‍্যাঙ্ক দেখতে যাব সেটা হচ্ছে মাদার। তো বেসিক্যালি তো র‍্যাঙ্ক 1, কিন্তু আমরা এটাকে ম্যাথমেটিক্যালি দেখব র‍্যাঙ্ক কত। ইমোশনালি তো র‍্যাঙ্ক 1, কোনো এতে কোনো সন্দেহ নেই, কিন্তু ম্যাথমেটিক্যালি দেখে নেব র‍্যাঙ্ক কত। তাহলে তোমরা এখন জানো কি আবার আমরা অ্যালফাবেটিক্যালি প্রথমে নাম্বারিং করে নেব। তাহলে নাম্বারিং যদি আমরা করে নিই তাহলে এ বি সি ডি ই 1 নাম্বার, এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি, ঠিক। তাহলে ই আমাদের ফার্স্টে এসেছে মানে E1, দেন H2, দেন M3, দেন O4, দেন R5, দেন T6।
এবার আমরা সেম m থেকে নিয়ে লাস্ট অবধি m এর থেকে ছোট মানে 3 থেকে ছোট কারা কারা রয়েছে 2 1, তাই এখানে 2 লিখবো। 4 এর থেকে ছোট কারা রয়েছে 2 1 2 লিখবো। 6 এর থেকে ছোট কারা রয়েছে 2 1 5 3 লিখবো। h এর থেকে ছোট খালি 1, তাহলে 1। e এর থেকে ছোট কেউ নেই, আর এর থেকে 0 কেউ নেই। তাহলে এবার এখান থেকে আবার লিখতে শুরু করে দেব। 0 এর ফ্যাক্টোরিয়াল, 1 এর ফ্যাক্টোরিয়াল, 2 এর ফ্যাক্টোরিয়াল, 3 এর ফ্যাক্টোরিয়াল, 4 এর ফ্যাক্টোরিয়াল, 5 এর ফ্যাক্টোরিয়াল। তাহলে দেখো 0 এর ফ্যাক্টোরিয়াল 0, 0 into 0 means 0, 1 এর ফ্যাক্টোরিয়াল 1, 1 into 0 0, 2 এর ফ্যাক্টোরিয়াল 2, 2 into 1 2, 3 এর ফ্যাক্টোরিয়াল তোমরা জানো 6, 6 3s are 18, 4 এর ফ্যাক্টোরিয়াল তোমরা জানো 4 এর ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 4 into 3 into 2 into 1, তাহলে 24, 24 into 2 এটা হচ্ছে তোমার 48। 5 এর ফ্যাক্টোরিয়াল মিন্স কি বলবো আমরা 5 4 3 2 1, তার মানে 6 30 120, 120 into 2 240। আর তোমরা জানো কি লাস্টে একটা আমাদের প্লাস 1 করে দিতে হয়। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কত হবে 48 to 50, 50 68 68 and 240, 240 আর তুমি যদি 68 করো 8 308 তার সাথে প্লাস 1 মানে মাদারের র‍্যাঙ্ক হচ্ছে 309 ম্যাথমেটিক্যালি। আবার বলছি ম্যাথমেটিক্যালি, ইমোশনালি কিন্তু র‍্যাঙ্ক 1। আশা করছি তোমাদের র‍্যাঙ্ক ব্যাপারটা মাথায় ঢুকেছে। তাহলে এখনো অবধি আমরা কি কি করলাম, প্রিন্সিপাল অফ কাউন্টিং, প্রিন্সিপাল অফ কাউন্টিং এর দুটো পার্ট জানলাম আমরা, একটা অর একটা এন্ড। অরের ফিলিংস আসলে অ্যাডিশন করতে হবে মানে প্লাস করতে হবে, এন্ড এর ফিলিংস আসলে মাল্টিপ্লাই করতে হবে। আর একটা ওয়ার্ডস এর র‍্যাঙ্ক কিভাবে বার করতে হয় এখন আমরা শিখলাম। এর পরে আমরা যে জায়গাটায় যাচ্ছি সেই জায়গাটা হচ্ছে এরপরে দেখো আমরা এই জায়গাটার পরে আমরা যে পোর্শনটায় যাচ্ছি সেটা হচ্ছে একটা ওয়ার্ডকে আমরা কত রকম ভাবে অ্যারেঞ্জ করতে পারবো। দেখো এখানে একটা কথা বলে রাখা দরকার এই টপিকটা বলার আগে, যে তুমি একটা নিউমেরিক্যাল প্রবলেম পড়ে যদি দেখতে পাও যে সেখানটায় একটা অ্যারেঞ্জমেন্টের ব্যাপার আসছে, একটা অ্যারেঞ্জমেন্ট, তুমি কোনো কিছুকে অ্যারেঞ্জ করছো, তুমি কোনো কিছুকে অ্যারেঞ্জ করছো, তার মানে একদম ডেফিনেটলি কিন্তু ওটা পারমুটেশন, একদম ডেফিনেটলি ওটা কিন্তু পারমুটেশন। কিন্তু তুমি ধরো কোনো কিছুকে সিলেক্ট করছো, তুমি ধরো কোনো কিছুকে সিলেক্ট করছো, তাহলে কিন্তু ওটা তোমার কম্বিনেশন। তো বেসিক্যালি আমরা আরেকটু পরেই বুঝতে পারবো যে এই দুটোর ভিতরে বেসিক্যালি আমরা ইজিলি একটা রিলেশনও খুঁজে বার করব, সেই রিলেশনটাই আমরা আসছি। ধরো ধরো একটা ওয়ার্ডকে আমরা অ্যারেঞ্জ করব, ধরো ওয়ার্ডটা রয়েছে ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স। তো দেখো ম্যাথমেটিক্স ওয়ার্ডটাকে অ্যারেঞ্জ করলে আমরা কি দেখছি এখানে, হাউ মেনি অ্যালফাবেটস, হাউ মেনি অ্যালফাবেটস তুমি যদি কাউন্ট করো 1 2 3 4 5 6 7 8 9 10 11, তো এই 11 অ্যালফাবেট তো নিজেদের মধ্যে প্লেস চেঞ্জ করবে। কত রকম ভাবে চেঞ্জ করবে সেটা কিন্তু 11 এর ফ্যাক্টোরিয়াল, এত ভাবে কিন্তু ওরা নিজেদের মধ্যে প্লেস চেঞ্জ করে বসতে পারে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে কি, দেখো এরকম ভাবে তুমি যখন অ্যারেঞ্জ করবে এই 11 অ্যালফাবেটকে নিয়ে, এরকম প্রচুর ওয়ার্ড আমাদের সামনে চলে আসবে যেগুলোকে অলরেডি আমরা বাই মিস্টেক রিপিটেডলি লিখে ফেলেছি। মানে দেখা যাবে যে অনেক কিছু ওয়ার্ড আমরা এরকম লিখে ফেলেছি যেগুলো কমন চলে এসছে। যেমন একটা এক্সাম্পল দিই তাহলে তুমি ভালো করে বুঝবে। ধরো 1 2 আর 1 নিয়ে তোমাকে একটা 3 ডিজিট নাম্বার লিখতে বলা হয়েছে, তো তুমি কি করতে পারো, প্রথমে 1 কে ফিক্সড রেখে 1 1 2 করলে, তারপরে 1 2 1 করলে, তারপরে 2 কে ফিক্সড রেখে 2 1 1, আবার দেখো এখানে একটা 2 1 1 চলে আসছে। তার মানে দেখো আবার তুমি এই 1 কে ফিক্সড রেখে 1 1 2, আবার দেখো 1 2 1, তাহলে লক্ষ্য করে দেখেছো এখানে একটা 1 1 2 চলে আসছে, এখানে একটা 1 1 2 চলে আসছে।
এখানে একটা 1 to 1 চলে আসছে, এখানে একটা 1 to 1 চলে, দেখো রিপিট হচ্ছে বাই মিস্টেক। আমরা যখন ফিক্সড করে দিয়েছি পজিশন গুলো, এখানে যখন ফার্স্টে এই 1টাকে ফিক্সড করে দিয়ে একবারে 1 লিখেছি, তারপরে 2 লিখলাম, আবার এই 1টাকে ফিক্সড করে 2 1, আবার এই 2টাকে ফিক্সড করে এই 1টা, দেন এই 1টা, আবার 2টাকে ফিক্সড করে যখন এই দুটো 1 কে অ্যারেঞ্জ করেছি, আলটিমেটলি দুটো নাম্বার সেম হয়ে গেছে। তো এই যে রিপিটেড পার্টটাকে রিডিউস করার নিয়ম হচ্ছে আমি দেখে নেব যে কতগুলো রিপিটেড ওয়ার্ড অ্যালফাবেট রয়েছে। দেখো আমি এম রয়েছে কটা, একটা দুটো, তাই আমরা 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করে দেবো। এ কটা রয়েছে 1 2, 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করে দেবো। টি কটা রয়েছে 1 2, 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করে দেবো। এইচ একটাই রয়েছে, অসুবিধে নেই। ই একটাই রয়েছে, কোনো অসুবিধে নেই। আইও একটা, সিও একটা, এস একটা। তার মানে এইটা হয়ে যাবে কিন্তু আমাদের রেজাল্ট। এতগুলো উপায়ে কিন্তু আমরা অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্স ওয়ার্ডটাকে অ্যারেঞ্জ করতে পারি। তার মানে কেন এই ফ্যাক্টোরিয়াল গুলো দিয়ে ডিভাইড করেছি আই থিংক ক্লিয়ার হয়েছে। কারণ তুমি যখন অ্যারেঞ্জ করবে তুমি এরকম ভাবে, এই যে 1 to 1 দিয়ে যখন আমরা একটা, দেখো এখানে 1 1 রিপিটেড ছিল, যখন কোনো ডিজিট বা কোনো অ্যালফাবেট রিপিটেড হয় সেটাকে নিয়ে যখন আমরা অ্যারেঞ্জ করি তখন আমরা কিন্তু অনেক কিছুকে রিপিটেডলি লিখে ফেলি। এই রিপিটেডলি লিখে ফেলার জন্য আমরা তো নিশ্চয়ই দুটো 1 1 2 কনসিডার করব না, 1 1 2 তো আমরা একটাই কনসিডার করব, কিন্তু লিখে ফেলেছি দুটো। সেই কারণে ওই রিপিটেড অ্যালফাবেট গুলোর কতগুলো আছে আমাকে দেখে নিতে হবে, তাদের ফ্যাক্টোরিয়াল দিয়ে কিন্তু ডিভাইড করতে হবে। আশা করি এই জায়গাটা ক্লিয়ার হয়ে গেছে। এবারে আমরা যে জায়গাটা নিয়ে আলোচনা করব, এরপরে আমরা যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হলো, ধরো একটা পার্ট যেটা NPR, মানে n নাম্বারস অফ অবজেক্ট, n হচ্ছে তোমার নাম্বারস অফ অবজেক্টস, আর r হচ্ছে আমরা সিলেক্ট করলাম সেই অবজেক্ট থেকে, সিলেকশন। এখান থেকে যদি আমরা r অবজেক্টকে সিলেক্ট করি তাহলে NPR মানে হচ্ছে অ্যাকচুয়ালি আমরা r অবজেক্টকে n অবজেক্ট থেকে নিয়ে কত রকম ভাবে সাজাবো। তার মানে আমরা n অবজেক্ট ছিল তার থেকে r অবজেক্ট নিয়ে সাজাচ্ছি। তার ফর্মুলাটা কি হয়, ফ্যাক্টোরিয়াল n আপন n মাইনাস r এর ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে NPR এর ফর্মুলা, মানে তুমি NPR বলে লিখছো। এবার এটা কেন, তার একটা নাম্বার, তার মানে NPR ইকুয়াল টু যে ফর্মুলাটা ফ্যাক্টোরিয়াল n আপন ফ্যাক্টোরিয়াল n মাইনাস r, এটা কেন দেখো, একটা নাম্বারকে তুমি ফ্যাক্টোরিয়াল অবধি লেখা মানে কি, সেটাকে আপ টু 1 অবধি মাল্টিপ্লাই করা। আমরা একটু আগেই দেখে এসেছি কি 5 এর ফ্যাক্টোরিয়াল মানে 5 * 4 * 3 * 2 * 1। তার মানে তুমি n এর ফ্যাক্টোরিয়ালকে কিভাবে লিখতে পারো, n into n minus 1 into n minus 2 into এরকম করে ডট 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 আপ টু 1, এরকম তুমি লিখতেই পারো। তো আমরা কি করছি, আমরা এই যে ফ্যাক্টোরিয়ালটাকে আপ টু 1 অবধি লিখছি সেটাকে একটা কাজ করছি। কি কাজ, ধরো আমরা এই ফ্যাক্টোরিয়ালটাকে যত অবধি লিখলাম, ধরো আমি একটা সাপোজ एग्जांपल দিচ্ছি, ধরো 6p3, তাহলে আমরা কি এটাকে 6p3 মানে কি, তুমি 6টা অবজেক্ট থেকে 3টা অবজেক্টকে অ্যারেঞ্জ করছো। তাহলে 3টে অবজেক্টকে অ্যারেঞ্জ করা মানে কি, 3টে অবজেক্টকে অ্যারেঞ্জ করা মানে হচ্ছে তোমার 6 এর ফ্যাক্টোরিয়াল আপন 6 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। ভালো কথা, তার মানে এটা কি দাঁড়ালো, 6 এর ফ্যাক্টোরিয়াল আপন 3 ফ্যাক্টোরিয়াল। তার মানে
6 এর ফ্যাক্টোরিয়াল মানে এটাকেও তুমি 6 ইনটু 5 ইনটু 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1 অবধি লিখলে, আর নিচেও তুমি 3 ইনটু 2 ইনটু 1 অবধি লিখলে। কেন? তার কারণ হচ্ছে আমরা তো 6টা অবজেক্টকে ফ্যাক্টোরিয়াল 6 উপায়ে অ্যারেঞ্জ করতে পারি। তো ফ্যাক্টোরিয়াল 6 উপায়ে অ্যারেঞ্জ করার মানে কি 6 ইনটু 5 ইনটু 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1, ঠিক ফ্যাক্টোরিয়াল 6। কিন্তু তুমি ওখান থেকে 3টে অবজেক্টকে অ্যারেঞ্জ করতে চাইছো। তো 3টে অবজেক্টকে অ্যারেঞ্জ করতে চাইছো মানে আমরা তো এই জিনিসটাকে যদি এইভাবে লিখে দিই যে 6 5 4 3 2 1, তো এখান থেকে আমরা তো এই পার্টটা 3টে প্লেসে তো তুমি লিখতে চাইছো, তাই না? মানে বোঝো, আমরা যদি কাউন্টিং দিয়ে ভাবি 3টে প্লেসে তুমি এই 6টা অবজেক্টকে লিখতে চাইছো। তো 3টে প্লেসে 6টা অবজেক্টকে লিখতে চাইছো মানে এখানে তোমার 6টা পজিশনে পাচ্ছ, এখানে তুমি 5টা পাচ্ছ, এখানে তুমি 4টে পাচ্ছ। তো 6 ইনটু 5 ইনটু 4, কিন্তু আমরা আপ টু 1 অবধি লিখে দিয়েছি। আমাদের তো এতগুলো প্লেস ছিল না, কাউন্টিং দিয়ে ভাবলে আমাদের কাছে 3টে প্লেস ছিল। ওই 3টে প্লেসের ভিতরে আমরা 6টা অবজেক্টকে কত রকম ভাবে অ্যারেঞ্জ করতে পারবো। তো সেখানে আমরা এই 3টে প্লেসকে লেখার জন্যই আমরা ডিনোমিনেটরে কি করেছি 3 টু 1 দিয়ে ডিভাইড করে দিয়েছি। তাহলে আলটিমেটলি এটাই থেকে যাচ্ছে। সেই কারণেই কিন্তু এই ফর্মুলাটা এইভাবে ডিরাইভ হয়েছে। আশা করি তোমরা আজকে এনপিআর অবধি বুঝতে পেরেছো। আমি পরের দিনকে পারমুটেশনের এই ফর্মুলার সাথে কম্বিনেশনের কি রিলেশন, কম্বিনেশনকে কি করে করব, তারপরে আমরা বেসিক পার্টটা কমপ্লিট করার পরে প্রচুর পারমুটেশন কম্বিনেশনের উপরে নিউমেরিক্যালস নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। এবার থেকে আমি রেগুলারলি আমার এই চ্যানেলে কিন্তু ভিডিও দিতে থাকবো। থ্যাংক ইউ।